আসন সঠিকভাবে করলে যতটা বেনিফিট পাওয়া যায়, যদি কোনো আসন আমরা ভুল পদ্ধতিতে করি তাহলে সেই বেনিফিট তো পাওয়া যায় না, উল্টে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেরকমই কমন একটা আসন ভুজঙ্গাসন, যে আসন ভীষণ পরিচিত, কমন একটি আসন, বিগিনার ফ্রেন্ডলি আসন, কিন্তু ভীষণভাবে এফেক্টিভ আসন। এবং এই আসনে আমরা অনেকেই কিছু ভুল করে থাকি। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি ভুজঙ্গাসনে সাধারণত কী কী ভুল আমরা করি, সেই ভুলগুলি এবং সেই আসন করার সঠিক পদ্ধতি ও ভুলগুলিকে কী করে শুধরাবো তার নিয়ম। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। ভুজঙ্গাসন, ভুজঙ্গ কথার অর্থ সাপ। ফনাধারী যে সমস্ত সাপ হয় তাদের ফনা তোলাটার একটা নিয়মটা লক্ষ্য করবেন, তারা কিন্তু খুব গ্রেসফুলি আপার ব্যাকটাকে তোলে। ভুজঙ্গাসনে আমাদের পশ্চারটাও ঠিক ওরকম হয় বলে এই আসনের নাম ভুজঙ্গাসন। এই আসন আমাদের ব্যাক পোর্শনকে স্ট্রং করতে সাহায্য করে এবং তার সঙ্গে লোয়ার ব্যাক পেনের যে সমস্ত সমস্যা সেগুলোকেও কমায়। একটা জিনিস খেয়াল করবেন, সাপ কখনো কোনো খাবার চিবিয়ে খায় না, সাপ ডিরেক্টলি গিলে খাবার খায় এবং সুন্দরভাবে হজম করে। সাপের ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো, তাই ভুজঙ্গাসন আমাদের ডাইজেস্টিভ ফায়ার বা জঠরাগ্নিকে বৃদ্ধি করতে, জঠরাগ্নিকে স্ট্রং করতে সাহায্য করে এবং আমাদের হজম ক্ষমতা বা ডাইজেশন পাওয়ার। ভুজঙ্গাসনের প্রথম যেটা মিস্টেক, ভুজঙ্গাসন করার সময় পায়ের পজিশনের নিয়ম সাধারণত একসঙ্গে পায়ের গোড়ালিকে জয়েন্ট করে রাখা। যদি বিগিনার হন খুব অসুবিধা হয় তবে হালকা একটু গ্যাপ করতে পারেন, কিন্তু কখনোই এভাবে পা ছড়িয়ে রাখা নিয়ম নয়। দ্বিতীয় ভুল, আমরা অনেকেই ভুজঙ্গাসনের সময় হাত দুটোকে সামনের দিকে করে হাত দুটোকে এইভাবে করে স্ট্রেচ করি। সেটা হলো হাতের পাতার প্লেসমেন্ট, যেটা মুখের কাছাকাছি আমরা প্লেস করি অনেক সময়। এবং দ্বিতীয় ভুল, আমরা আপার ব্যাককে ঠিক এইভাবে উঠিয়ে রাখি। আমরা যখন আপার ব্যাক ওঠাই তখন আমাদের কাঁধ এইভাবে কানের কাছে থাকে, শোল্ডার কখনোই রিল্যাক্সড থাকে না। শোল্ডার এইরকম করে সংকুচিত করে রাখাটা, এটা একটা অন্যতম ভুল। এবং আরেকটি ইম্পর্ট্যান্ট ভুল হলো আমাদের শ্বাসকে হোল্ড করে রাখা বা শ্বাস প্রশ্বাসের ঠিকঠাক সিকোয়েন্সিংটা বুঝতে না পারা। সঠিক পদ্ধতিতে ভুজঙ্গাসন করার জন্য আমরা পায়ের গোড়ালি দুটোকে একসঙ্গে করে রাখবো অথবা হালকা একটুখানি গ্যাপ করব, নাক কপাল ম্যাটের ওপরে রাখবো, হাত দুটোকে ঠিক বুকের পাশে প্লেস করব এবং হাতের যে কনুই সেটা আমরা বডির কাছাকাছি রাখবো। ইনহেল করতে করতে আমরা উঠব। কতটা উঠব? নাভির নিচ পোর্শন আমাদের ম্যাটের ওপরে টাচ করা থাকবে এবং এইভাবে আমরা ইনহেল করতে করতে উঠে নর্মাল ব্রিদিং করব, 10 কাউন্ট মতো স্টে করব এবং ধীরে ধীরে এক্সহেল করতে করতে আমরা নিচু হব। যখন আমরা আমাদের আপার বডি লিফট করছি তখন আরও একটা ভুল আমরা করি, হাত দুটোকে এইভাবে প্লেস করে দিই। এই রকম করা কখনোই যাবে না। হাতের যে কনুই সেই দুটো সবসময় বডির কাছাকাছি থাকবে। ভুজঙ্গাসন আপনার উইক ব্যাক মাসেলকে স্ট্রং করা, ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করা এবং লোয়ার ব্যাক পেন কমানোর সঙ্গে সঙ্গে শির দাঁড়াতে কিন্তু যে ফ্লেক্সিবিলিটি সেটাও আস্তে আস্তে নিয়ে আসে এবং পেটের চর্বি বা বেলি ফ্যাট কমাতেও ভুজঙ্গাসন ভীষণভাবে হেল্প করে। যদি আপনারা এফেক্টিভলি পেটের চর্বি কমাতে চান এবং ভুজঙ্গাসনকে একটু কার্ডিও এক্সারসাইজের মতো ইউজ করতে চান তবে আপনারা ডাইনামিকভাবেও ভুজঙ্গাসন করতে পারেন। এক্ষেত্রে হাত পায়ের প্লেসমেন্ট, সঠিক নিয়ম সবই মেনটেন হবে। শুধু আমরা ডাইনামিকভাবে করব, ইনহেল আপ করব, এক্সহেল ডাউন করব, ইনহেল আপ করব, এক্সহেল ডাউন করব। এইভাবে আমরা ডাইনামিকভাবেও ভুজঙ্গাসন করতে পারি অন্তত 20 বার এক একটা সেটে। এটা আমরা 2 থেকে 3টে সেট করতে পারি যদি আমাদের বেলি ফ্যাট কমানোটাও টার্গেট হয়ে থাকে।